হ্যালো বন্ধুরা, সকালবেলা কয়েল পাখি আমি আপনাকে দেখাচ্ছি কি অবস্থা। দেখেন, ঠান্ডার দিন হলে অনেকগুলো সমস্যা থাকে। খড়কুটা দেওয়া আছে, মাচাঙের উপর ঘর, ডিমও পারছে অনেকগুলা। দেখেন, কিন্তু সমস্যাও আছে। এই যে দেখেন, একটা পাখি আবার মারা গেছে। হ্যাঁ, এই যে মারা গেছে কী কারণে আমি সেটা জানি না, তা আপনাদেরকে আমি দেখালাম যে কয়েল পাখির এই যে সকালবেলা খামারের পরিস্থিতিটা কীরকম। উঠে এসে দেখতেছি যে একটা পাখি মারা গেছে। এখন এটা দেখতে হবে কয়েল পাখি কী কারণে মারা যাচ্ছে। তো কয়েল পাখি কী কারণে মারা যাচ্ছে সেটা হতে পারে, সেটা হচ্ছে যে এই যে তার ঠান্ডার সমস্যা হতে পারে, অথবা কোনো পেটের ট্রাবল হতে পারে। তো আমি আপনাকে দেখাচ্ছি যে এই যে, হ্যাঁ, কয়েল পাখিটার কারণটা মনে হয় আমার এত সুন্দর একটা বড় মাপের কয়েল পাখি, আমি কিন্তু বুঝতেছি না তার সমস্যাটা কি। তো যেটা পেটে কিন্তু প্রচণ্ড গ্যাস হয়েছে। হ্যাঁ, একটা গন্ধ দেখে বুঝতে পারলাম তার পেটটা চিপে একটা গ্যাস বের হলো। এই গ্যাসে কিন্তু তার কিন্তু মৃত্যু হয়েছে। কারণ আমি সকালবেলা এসে দেখতেছি যে কয়েল পাখির কী কী অবস্থা, তার খাদ্য আছে কি নাই, পানি আছে কি নাই। দেখলাম যে পানির সাইজ হয়েছে, কিছু আছে, খাওয়া খাদ্য কিছু আছে, কিছু নাই। এই কয়েল পাখি পেটে যদি গ্যাস হয়, পেট কিন্তু ফুলে যাবে, ফেটে যাবে, ডিম পাড়ার সময় সমস্যা হবে, এমন গ্যাস হবে। তো গ্যাসের কারণে কিন্তু আর তার এই কয়েল পাখির ঘরে গ্যাস করা যাবে না, কারণ খাদ্য লিটারের ব্যবস্থা, লিটার যদি সে খায় তার পেটে অবশ্যই গ্যাস হবে ভাই। ঠিক আছে, গ্যাস হলে আপনার কয়েল পাখিকে আপনি বাঁচাতে পারবেন না। আর এই যে 200 ওয়াটের করে বাল্ব জ্বালানো আছে, এসে দেখতেছি যে 2টা বাল্ব কিন্তু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, প্রতিদিন 1-2টা ভাই কেটে যাচ্ছেই। হ্যাঁ, এই অন্ধকারের কারণে এগুলোতে আমি কিন্তু দেখাতে পারছি না। এখানে কিন্তু কয়েল পাখি আছে। তাই কয়েল পাখির মৃত্যুর কারণ এই জিনিসটা সম্পর্কে আপনারা জানতে পারবেন, আর পরবর্তীতে আমি আপনাদের খবর দেখাবো। কিন্তু শীতের সময় আসলে খুব অবস্থা খারাপ কয়েল পাখির, ডিমও কম পারে, মৃত্যুর সংখ্যা বেশি। দেখেন ঠান্ডাতে কীভাবে পোকড়া লাগিয়ে আছে। বাতি 2টা ফিউজ হওয়ার কারণে 4টা বাতির মধ্যে ঠান্ডাতে ঘর কিন্তু ঠান্ডা হয়ে গেছে। শীতের সময় মাচায় কয়েল পাখি কিন্তু একটু সমস্যায় আছে, যে যাই বলুন না কেন, সকালবেলা আসলেই বোঝা যায়। তো ঠিক আছে গাইডস, আমি আপনাদেরকে দেখালাম।